আড়াই মাসের মধ্যে রেজিনগর বিধানসভায় আবারও কি পুনর্নির্বাচন? বিধানসভায় এবার বিজেপিকে 209 করার টার্গেট শুভেন্দু অধিকারী। রেজিনগরে উপনির্বাচনে বিজেপিকে জেতানোর আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে জেতান, যা চাইবেন তাই দেব, একটা ব্রিজ নয় দুটো ব্রিজ দেব। রেজিনগরে গিয়ে এই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি আপনাদের কাছে পরিশেষে চাইতে এসেছি, রেজিনগরেও আগামী 2-2.5 মাসের মধ্যে উপনির্বাচন। রেজিনগরটা দেবেন তো? একটা নয় দুটো ব্রিজ দেব, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাবো, যত আবাস লাগিয়ে দেব, যা চাইবেন দেব, দুহাত ভরে দেব। সরকার বিজেপির থাকবে, 207 এমএলএ, নন্দীগ্রাম জিতে 8 হবে। 9 করবেন না 8-এ রাখবেন, রেজিনগরের উপর নির্ভর করবে। কাকে পাঠাবেন? ঝগড়া করবে, ধমকাবে, কমিউনিটির কথা বলবে, না উন্নয়ন চাইবেন? আগস্ট মাসে আসছে শক্তিপুরে, দুহাত ভরে দেব। রেজিনগরটা চাই। 8 এমএলএ দিয়েছেন, 9 জন চাই। যা চাইবেন পাবেন। মুখ্যমন্ত্রীর কাছ থেকে কথা দিচ্ছেন তো? দম্ভটা ভাঙতে হবে, অহংকারটা ভাঙতে হবে। কার অহংকার, কার দম্ভ আমি আর বললাম না। সমাজদার কা ইশারাই কাফি। অনেক সময় নাম বললে অনেকে হিরো হয়, নাম বলার দরকার নেই। আর এই মুহূর্তে যে আপডেট আমাদের নজর রাখতে হবে, কলকাতা পুলিশের 2 আধিকারিক সাসপেন্ড ডিসি নর্থ 3 বিধান সাহা এবং ডিসি পোর্ট 2 পার্থপ্রতিম দাস। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, দেখো, ইতিমধ্যেই লালবাজার সূত্রে আমরা যেটা জানতে পারছি, কলকাতা পুলিশের 2 জন ডিসি পদমর্যাদার সাসপেন্ড করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে কিছু বিতর্কিত পোস্ট করার জন্য। এবং সেক্ষেত্রে লালবাজার সূত্রে আরো আমরা জানতে পারছি যে কলকাতা পুলিশের ডিসি নর্থ 3 বিধান সাহা এবং অন্যদিকে কলকাতা পুলিশের ডিসি পোর্ট 2 পার্থপ্রতিম দাস, এই 2 জন ডিসি পদমর্যাদার অফিসার, তারা গত 2020 সালে সোশ্যাল মিডিয়াতে কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন, যেটা তৎকালীন সময় নজরে না আসলেও সম্প্রতি সেই পোস্ট সম্পর্কিত বিষয় সেটা নজরে আসে। কলকাতা পুলিশ বা পুলিশ ফোর্সে কর্তব্যরত অবস্থায় থাকা 2 জন ডিসি পদমর্যাদার অফিসার, তারা কিভাবে এই ধরনের পোস্ট করছেন তা নিয়ে কিন্তু কলকাতা পুলিশে একটা শোরগোল পড়ে যায় এবং তার পরবর্তীতেই ডিসিপ্লিনারি অ্যাকশন হিসাবে এই 2 জন ডিসি পদমর্যাদার অফিসার তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, যেটা আমরা লালবাজার সূত্রে জানতে পারছি। প্রয়োজনে এদের বিরুদ্ধে বিভাগীয় যে তদন্ত, সেই তদন্তই হবে এবং যে বিতর্কিত পোস্ট তারা করেছিলেন, কিসের পরিপ্রেক্ষিতে করেছিলেন, সেগুলোও কিন্তু তাদের কাছ থেকে জানার চেষ্টা হবে। ধন্যবাদ তোমাকে। এবার রেশন দোকানে আচমকা হানা খাদ্যমন্ত্রীর। ভাতারের এক রেশন দোকানে 10 কুইন্টাল চালের হিসেব না মেলায় ক্ষুব্ধ খাদ্যমন্ত্রী। শুক্রবার পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার কুরমুন গ্রামে রেশন দোকানে পরিদর্শনে যান অশোক কীর্তনিয়া। সঙ্গে ছিলেন বিজেপির বিধায়ক সৌমেন কারফা এবং সরকারি আধিকারিকেরা। দোকানে মাপজোক করে 10 কুইন্টাল চাল কম পাওয়া যায়। দোকান মালিককে কড়া বার্তা, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অশোক কীর্তনিয়া। আধার কার্ড মানে ব্যাপক বেশি, যারা গরিব মানুষ, যাদের জমি জায়গা কিছু নেই, সর্বহারা যারা, তাদের অংশটা সাদা কার্ড বেশি। ভাতার বিধানসভা কুরমুন গ্রামে এসেছিলাম একটা রেশন শপে। ভিজিট করার পরে দেখা গেল এখানে 10 কুইন্টাল চাল কম পাওয়া গেছে। এটা স্টকে থাকা উচিত। 10 কুইন্টাল চাল কম পাওয়া গেছে, অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী হওয়ার দরকার, সেটা করা হয়। বিগত দিনে যে প্রক্রিয়মান সিস্টেমে যে ডিস্টার্বেন্স ছিল, সত্যভাবে যারা চেষ্টা করবো তাদের বাইরে বের করে, যারা সত্যিকারের চাষি, যে বেনিফিট, সরকারি যে বেনিফিট, সেই সরকারি বেনিফিট যাতে সেই চাষিরা পায় তার ব্যবস্থা করে।